পরে পড়বানি কেন কি হয়েছে হুজুর ওযু নাই কি হুজুর কি হয়েছে একটু আগে আমার সামনে ওযু বানান পরে একটা বিড়ি খাইছি এই বিড়ি খাওয়া ওযু ভাঙার কারণ না পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া রক্ত পুষ বা পানি শরীর থেকে বেরিয়ে গড়িয়ে পড়া মুখ ভরিয়া বমি হওয়া চিৎকি কাঁদবা কোনো কিছুতে ঢেস লাগাইয়া নিদ্রা যাওয়া ঠিক না তারপরে কি পাগল মাতাল অচেতন হওয়া নামাজের মধ্যে উচ্চস্বরে হাসা হেসে দাও আরো কিছু আছে যেগুলো কয় না তার ভিতরে একটা হলো যেটা মানে ওযু ভাঙার কারণ এটা ওযু ভাঙার কারণ খালি নামাজ না ওযু সেটা হলো ইমাম সাহেব ইক্তেদাউল আলেমে খলফাল জাহেল একজন যোগ্য ভালো আলেম মুফতি সাহেব আছে এবং মারকাজুদ দাওয়া সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মাওলানা আব্দুল মালিক সাহেবের কাছে পড়ি আসছে হুজুর ও জায়গা যে কেউ চান্স পায় না ইক্তেদাউল আলেম খলফাল জাহেল একজনের কিরাত অশুদ্ধ কিরাত ভালো না তার পিছনে যদি শুদ্ধ কিরাতওয়ালা যে ইক্তেদা করে ওই ইমাম সাহেবের নামাজ ছুটে যায় আপনাদের এটা রাজবাড়ি না একেবারে আপনাদের কথাই কয়ে যায় এই ফরিদপুর দিয়ে ঢুকছি গোয়ালন্দ দিয়ে কোন দিকটা এদিক ওই গোয়ালন্দ থেকে রাজবাড়ির ভিতর দিয়ে যাচ্ছে জুমার দিন 5টা মসজিদে জুমার নামাজ পড়বো বলে ঢুকছি ইমাম সাহেবের কি চেহারা এরকম বোরকা গায় সোনালী পায়ের দিয়া বোরকায় এরপরই উপরে রুমাল আছে রুমালির উপরে সৌদি টায়ার একখান দিয়া আছে একটু সৌদিতে নাজিল হয়েছে বাংলা বলে সে রবি ঠাকুর ফেল ইংরেজি বলে ইংল্যান্ডাররা ফেল এই যে কি ফার্স্ট ক্লাস বক্তব্য নীরবে বইছি যখনই হাদিসের টুকরা আরবি পড়ছে তখন দেই যে সর্বনাশ এবেরো বেরো বেরো এর পাশে নামাজ হবে না 5 মসজিদ পাল্টাইছি মাস্টার কামেল আলেম ফাজেল ফার্স্ট ক্লাস পাস সব সার্টিফিকেট আছে আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়ার সার্টিফিকেট অর্জন করে নাই ও যত বড় আল্লামা হোক না কেন যত সুন্দর করে সে বক্তব্য দিক না কেন তার কিরাত যদি অশুদ্ধ হয় ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না কিরাত শুদ্ধ না তো নামাজ বাতিল সাইড মসজিদ পড়ার পরে দেই যে আর গেলি মসজিদ পাবো না সে মসজিদে যাইয়ে যা পড়লো ইমাম সাহেব কিরাত নামাজের মধ্যে সানা ছাড়িয়ে দিলাম নিয়ত ছাড়িয়ে দিলাম কারণ আমার ইক্তেদা থাকলে ও ভুল ওর মুসল্লিও তো ওই ক্লাসের ওই যে যা একটা কিছু হবে ওটা আল্লাহ বুঝে বেড়াবে আমি দেখতে যাচ্ছি আমি যাই ওর ডিস্টার্ব না করি ইক্তেদা করলাম না শুধু উঠা বসা করলাম পিছনে পরে 2 রাকাত ফরজ পড়ে চলে গেলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক ওইটাই আল্লাহ রূহের জগতে বসাইয়া আমাদের কাছে জানতে চাইছে বলো তো তোমার সর্বময় প্রতিপালক কে বলেন কে ওই হিন্দুরা বলেছিল আল্লাহ তুমি ইহুদিরা বলেছিল আল্লাহ তুমি নাসারারা বলেছিল আল্লাহ তুমি বেনামাজি বলেছিল আল্লাহ তুমি নামাজি বলেছিল আল্লাহ তুমি আমার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনে রাখিস চলে যা দুনিয়ায় ওই রূহের জগতের সকলকে বসাইয়া এই ওয়াজটা করে আল্লাহ দুনিয়ায় পাঠাই দিয়া ওর মধ্যে থেকে আল্লাহ পাক জানে মানুষ দুনিয়ায় যাইয়া এই ওয়াজটা ভুলে যাবে স্টার্টিং বাম দিক ঘুরাইয়া চালাইতে থাকবে গাড়ি ওখান থেকে ফিরে তার ডানপন্থী বানাইতে হলে ভালো ড্রাইভার তার পিছনে লাগাই দিতে হবে ভালো রাহবার তার পিছনে লাগাই দিতে হবে এই জন্য আল্লাহ পুরো রূহের জগৎ থেকে বাছাই করে 2.5 থেকে 3 লক্ষ মানুষকে একবারে আলাদা করে নিয়ে ও জায়গা বসাইয়া প্রশিক্ষণ দিয়া সুন্দর করে শিক্ষা দিয়া 100 যোগ্যতা দিয়া একে একে ধীরে ধীরে সময় সাপেক্ষে প্রয়োজন মতে এক একজন করে রাহবার 2-5 জন করে রাহবার 200 করে রাহবার আম্বিয়া আলাইহিমুস সালাম নবী রাসূলের নাম দিয়ে আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাবে তার শরীয়তকে বন্টন করে এর দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। 1 নম্বরে আদম আলাইহিস সালাম, তারপরে শীস আলাইহিস সালাম, এরপরে মাহলাইল আলাইহিস সালাম, এরপরে ইদ্রিস আলাইহিস সালাম। 25 জন নবীর কথা কোরআনে কারীমের মধ্যে আছে। এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে ইসমাঈল আলাইহিস সালাম, তারপরে ইসহাক আলাইহিস সালাম, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরপরে দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাহবারার পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছে। সব নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন তাবলীগের জন্য।
জোরে বলেন, কিসের জন্য? তবলিগ করেন না? না করেন, পছন্দ করেন না? আমারে টাকা না দিলে আল্লাহ বাঁচালে আগামীবার ডায়েরির কাছেও যেতে পারবেন না কাকা। আমারটা আমি কয়ে গেলাম, কম দিলিও টাকা যদি কম দেন তাও কব যে ডায়েরির কলে রয়েছে, হবে না। আমি যখন তবলিগে যাই, আমার সাথে 14-15 জন 20 জন যারাই যায়, একটা চিল্লা আমার কোন জাতির হাতে 4 পয়সা থাকবে না, পুরো চিল্লা আমার টাকা দিয়ে আমি শেষ করে দিয়ে আসবো। এই পরিমাণ টাকা আমি নিয়ে যাই তবলিগে। তখন আমি কাহারও কাছ থেকে খাবো এরকম তো আশা থাকেই না। আমার 20 জন সাথীকে আমার টাকা দিয়ে খাওয়াই নিয়ে আসবো, নেবো, আনবো, ভাড়া দেবো, এই পরিমাণ টাকা নিয়ে আমি রওনা দিই। আমি এই পরিমাণ আমার আছে যাই, আমার আছে যাই। যাদের নেই কমপক্ষে প্রত্যেকটা তবলিগওয়ালা কারো কাছ থেকে খাবে, কে নুসরাত করবে আর সাহায্য করবে, রান্না বান্না করে খাবে, এমন আশা নিয়ে কেউ যায় না। কথা বলেন ঠিক ঠিক না? উইদাউট ইন্টারেস্ট, বিনা প্রতিদানে, বিনা পারিশ্রমিকে আল্লাহর কাম, দাওয়াতের কাম ময়দানে উম্মতের কাছে পৌঁছানোর জন্য একমাত্র ফিকিরওয়ালা দাওয়াত তবলিগের সাথী। পীর সাহেবের কাছে যত বড় পীর হন না কেন, পীর সাহেবের কাছে মুসাফা করলে খুশি হয়। আমার সাথে আজকে মেলা মানুষ মুসাফা করছে, তার 2 জনে 150 টাকা দিয়েছে। কথা হবে ইনশাআল্লাহ। তো পুলিশ রাস্তায় দাঁড়ায় থাকে, টিরাকালারা মুসাফা করে যায়, পিসাব মুসাফা করে যায়। পুলিশের রাতে যেমন টিরাকালারা মুসাফা করে টাকা দেয়, পিসাবের কাছে দিলেও পিসাব খুশি হয়, পুলিশও খুশি হয়, পিসাবও খুশি হয়। যেই হন না কেন, টাকার সাথে মানুষের সাথে আল্লাহ এমন একটা কানেকশন তৈরি করে দিয়েছে, মরে মরে বাপ বুড়ো ওঠে রিক্সিটারে, এর মধ্যে যাই 5000 টাকা কল করে 1000 টাকার নোট 5 টাকা, কাকা 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 জামাল কয়টা টাকা রাখেন, তাতে দরে বালিশের তলে তুই ছেলের শ্বশুর হয়ে গেছে, ওই টাকা দিয়ে কি করবে বুড়ো? মরার সময় টাকা নেই। টাকার সাথে মানুষের সাথে আল্লাহ এমন সম্পর্ক করে দিয়েছে। আমার মা তো অনেক বুড়ি হয়ে গেছে, প্রায় 7 বছর হয়ে আসলো। মারে আমি 3000 টাকা দিছি, সব তো দেই টাকা। যারা আইসে গেলে কথা না করি তো কম থেকে যায়, যেটা জানে আসে কয়ে যায় না, কি কর হ্যাঁ কয় কি যে মার কাছে টাকা দিতে হবে, মার তো ওষুধ লাগে, কাপড় লাগে, যা লাগে সব দিচ্ছি, এরপর আবার মারে টাকা দেবো। তুমি মারে আজীবন সব দেছো, একবারে 10 কান শাড়ি কিনে দেছো, স্বর্ণের অলংকার বানাই দেছো, বুড়ো মারে আগাগোড়া সোনাতে ঢেকে দেছো। এই সব কিছু দিয়াতে মা যতটুকু খুশি হবে, মার হাতে 1000 টাকা দিয়ে দেখো তার চেয়ে বেশি খুশি হবে। যত খাওয়ার, যত ঔষধ দাও, যত দামি জায়গা রাখো, মার হাতে টাকা দিবা মাঝে মাঝে। এক ছেলে সব দেয়, আর এক ছেলে কিছু দেয় না, খালি টাকা দেয়। দেখবেন ঘুরিয়ে ঘুরিয়ে তার কথা যে জামাল আসবে না বাড়ি মাসে, ওই যে 1000 টাকা, এই যে মাসে 10,000 খাওয়ায় তা কয়, ওই যে 1000 টাকা দেয়, ওই 1000 টাকার ভারী দাম। কথা কন, মাঝে মাঝে মারে টাকা দিবা, আব্বারে টাকা দিবা, ওই টাকার হিসাব নিবা না কোনদিন, যা খুশি তাই করবে। উনার একটা পকেট খরচ আছে, নাতি নাতনিরা আছে, তাদের কিছু দিতে পারলে ভালো লাগে, ছোট মাইয়াটা আছে, তারে যার সময় চলে কিট্টু বাইন্দে দিতে পারলে ভালো লাগে। তুমি তোমার মা যে সময় পারছে সে সময় দিছে, এখন মায়ের ইনকাম নাই, আব্বার ইনকাম নাই, উন্ডা যার সময় দিতে পারে না, মনটা বড় ছোট লাগে। তুমি মায়ের হাতে টাকা দিয়ে রাখবা, ওই টাকার হিসাব নিবে না, টাকা দিলে যে কেউ খুশি হয়। আমার মারে 3000 টাকা দিয়ে কইলাম, মা আর লাগবে নাকি? মা কয় যে টাই কেউ আমু হয় নাকি, আমু পর্যন্ত টাকায় কের বাড়ান করে নাকি, তার মানে আরো কিছু দিলি খুশি হয়। আমি টাকা দিয়ে কি করবো? কি করবো, তোরটা তো সবই রয়েছে, তারপরে দিলি বাড়তে। পুরন টাকা দিলি, কয় বাবা তোর পকেটে কি নতুন টাকা নাই? আমি কই মা নতুন টাকারও যে দাম, পুরন টাকারও সেই দাম। ছোট পোলা পান্ডে দেখবেন 2 টাকা দেবেন, 2 টাকার 1 টাকা, একটা নোট নতুন আর একটা নোট পুরন, ও নতুন নোটটা নেবে। নতুন নোট সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি কই মা আছে তাই দেন, পুরনটা দেন, পাল্টায় নতুনটা দিয়ে দিলে মা একটা চুমো দেয় টাকায়, আমার যে কি খুশি লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও দোস্ত টাকা সবাই বোঝে, কিন্তু তবলিগওয়ালারা টাকার লোভে তবলিগ করে না।
হাতে ধরে প্রশিক্ষণ দেয়, হাতে ধরে প্রশিক্ষণ দেয়। পিসাবের কাছে আজ 19 বছর পিসাবের কাছে যাইতেছ, তোমার মুরিদের বয়স যখন 14 বছর 13 বছর তখন প্রত্যেক বছরে বছর যদি পিসাব একটা একটা করে নামাজের ফরজ শিখাইতো, 13 বছরে মুরিদের 13টা নামাজের ফরজ শিখা হয়ে যাইতো। মুরিদের বয়স 14 বছর মানে পিসাবের সাথে যোগাযোগ 14 বছর। প্রত্যেক বছরে 2 বার তুমি হালকাতায় যাও, পিসাব হালকাতা করে 2 বার, তার মানে কালেকশন করে। এই 2 বার হালকাতা করে বস্তা ভরে টাকা কালেকশন করে। পিসাবরে এত টাকা দিলা, পিসাব তোমার 14টা ফরজ শিখাই দিল না। তুমি মুরিদ হইছো 19 বছর, নামাজ ভাঙ্গার কারণ 19টা। এই 19 বছরে যদি একটা একটা করে নামাজ ভাঙ্গার কারণ শিখাইতো, তাহলে আজকে তোমার নামাজ ভাঙ্গার কারণগুলো মুখস্থ হয়ে যাইতো। নামাজ কিসে ভাঙ্গে এইটা জানা হয়ে যাইতো। সেই সমস্ত কারণগুলো নামাজের মধ্যে করতেন না। কথা বলেন ঠিক ঠিক না? নামাজ ভাঙ্গার কারণ 19টা। মুখস্থ করেন, জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? 2-1টা কব নাকি? এর এক একটা মশালার দাম 1000 বছর কিসসা কাহিনীর শোনার চাইতে দামি। 1000 বছর সিরি ফরহাদ, ইউসুফ জুলেখা, লাইলি মজনু, ইব্রাহিম ইসমাইলের গল্প 1000 বছর শুনলে যে নাকি এর একটা মশালা শিখলে তার চেয়ে বেশি নাকি। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে একটা শুনে নেন। নামাজের মধ্যে সিজদায় গেছেন, টুপি তো নিয়ম মতো পড়তে পারেন না, অনায়াসে সিজদায় গেলে একটু সিজদা কিভাবে সিজদার যদি নিয়ম মতো দেয় তাতে টুপি পড়ে না। সিজদা দেশে আর মাথার তালু দিয়ে কবালো না না কোডা, ওই তাল মাথার তালু দিয়ে সিজদা দিচ্ছে, টুপি পড়ে গেছে। হ্যাঁ, টুপি পড়ে গেছে, 2 হাত দিয়ে ঘুরে গেলে তোমার নামাজ শেষ। শয়তানকে ভর্তি থাক, আমি আর একজনের টুপি বেলাতে যাচ্ছি। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, এবার 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পরছে। শয়তানকে ভর্তি থাক, আমি আর একজনের লুঙ্গি খুলতে যাই। এমন করে আপনার নামাজ ছুটে গেছে। 2 হাত দিয়ে নামাজের মধ্যে কোনো কাজ করলে নামাজ ছুটে যায়, আবার 1 হাত দিয়ে করলে ছুটে যায়। নামাজের যে জায়গায় হাত আপাতত রাখার দরকার, আত্মায়াতুর সময় রানের উপরে, দাঁড়ানো অবস্থায় ছানার উপরে, রুকুর অবস্থায় হাটের উপরে, সেজদার সময় মাটির উপরে, হাত যে জায়গা রাখার দরকার সেই জায়গা থেকে একাত্রে যদি একটা ফরজ আদায় করার ভিতরে যদি ওই জায়গা থেকে হাত ছড়াইয়া কোনো কাজ 3 বার করেন, কোনো কাজ 3 বার করেন, অথবা 3 বার 3 কাম করেন, একটা ফরজ আদায় করার ভিতরে হাতরে নির্দিষ্ট জায়গা থেকে সরাইয়া 1 হাত দিয়ে যদি 3 কাম করেন, তাহলে নামাজ ছুটে যাবে। যেমন আপনার ছানাবান্ধা আছে, কিরাত চলতে আছে, রুকুতি যাওয়ার আগে একবার আপনার কানসুল কইছেন, আবার কিছুক্ষণ পর দাড়ি খেয়েছে, আবার কিছুর পর অন্য দিক চলে গেছে। এই 3 বার নাড়াচাড়া পরে শয়তানকে আসি আর একজনের দ্বারে যাই, তোমারে খেয়ে দিছি, তোমার নামাজ শেষ। আপনি তো করতেই তালে আছেন, এমন অহরহ করতে আছেন, জানেনই যে এগুলো নামাজ ভাঙ্গার কারণ। কথা বলেন। এই রুকু আর সিজদার নামাজের ভিতরে যদি সতর যতটুক ঢাকা দরকার, অতটুক সতরের মধ্যে থেকে পুরুষের যতটুক, নারীদের যতটুক, অতটুক সতরের থেকে যদি সামান্যতম বের হইয়া 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, 3 তসবিহ পরিমাণ নামাজের মধ্যে খোলা থাকে, তাহলে নামাজ ছুটে যায়। যেমন আপনার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক হলো পুরুষের মূল ফরজ, এইটুক হলো মূল সতর। গায়ে কাপড় না থাকলেও নামাজ হয়ে যাবে, টুপি মাথায় না থাকলেও নামাজ হয়ে যাবে। এটা হলো হয়ে যাবে, তবে সুন্নতের খিলাফ। কিন্তু ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এপাশ ওপাশ সব ফাইস্তে। ওদিকে আপনার গায়ে গেঞ্জি আছে, মাথায়ও টুপি আছে, পরনে ছিল জিন্সের প্যান্ট, এটা যতটুকু পরছেন আপনি দাঁড়াইলে সোজা হয়ে টাইনে টুনে মোটামুটি নাভির উপরে যায়। যখন রুকুতি যান তখন টান খাইয়ে প্যান্টটা ওই পাশে সরিয়ে যায়, গেঞ্জি ডাই দিয়ে ফিটি টাইনে নিয়ে আসে, পাশার গিরের থেকে আধা হাত খানিক বের হয়ে যায়। ওই পাশে টমেটো যা আছে সব পার হয়ে গেছে, মাজার শিকড় মিকড় সব দেখা যাচ্ছে।
আর মাইপিয়ে 3 তাসবিহ। 3 তাসবিহ মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এতটুকু টাইম যদি আপনার ওই পাশার ওইটুক খোলা থাকে তাহলে আপনার নামাজ বাতিল। শয়তান কয় ভর্তি থাক, আরেকজনের ভাষা খুলে আসি। এইভাবে শয়তান আর এক জায়গায় চলে যায়, আপনার নামাজ বাতিল করে দেয়। মহিলা নামাজের সময় যদি মাথার চুল বের হয়ে যায়, অর্ধেকের বেশি চুল বের হয়ে যায়, আর 3 তাসবিহ পরিমাণ যদি কাপড়ের বাইরে থাকে, নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের সময় যদি মহিলাদের হাতের কবজি থেকে নিয়ে বগল পর্যন্ত এইটুকের ভিতরে বেশিরভাগ লোক কেনু পর্যন্ত, এই কেনু পর্যন্ত যদি নামাজের বাহিরে 3 তাসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকে নামাজের মধ্যে, তাহলে নামাজ হইতে যায়। মহিলার কাপড় গায়ের থেকে সরে গেছে, পেটের থেকে খানিক বের হয়ে গেছে, 3 তাসবিহ পরিমাণ যদি কাপড়ের বাইরে নামাজের মধ্যে থাকে তাহলে ওই মহিলার নামাজ হইতে গেছে। এই মাসালাগুলো জানা নাই। ইসলামের কাছে 19 বছর গেছো, 19টা নামাজ ভাঙ্গার কারণ যদি বছরে বছরে একটা একটা শিখাইতো তাহলে 19টা নামাজ ভাঙ্গার কারণ জানা হয়ে যাইতো, আর তোমার নামাজটা সুন্দর হইতো। আর দুটো মাসালা বলিয়া দিক তাকান। ইমামের সাথে তাকবীরে তাহরিমা, উঠতে বসতে যে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, রব্বানা লাকাল হামদ, এগুলো হলো সুন্নাত। এ মুসল্লিরা বললে পূর্ণ হলো, না বললে নামাজ ভাঙে না। কিন্তু ইমাম যে প্রথম তাকবীর দেছে আল্লাহু আকবার, এটার নাম তাকবীরে তাহরিমা। কি নাম বলেন? কি নাম? এই তাকবীরে তাহরিমা ইমামেরও বলা ফরজ, প্রত্যেকটা মুসল্লির জবানেও বলা। কিন্তু অনেক মুসল্লি জানে না, উনি জানে খালি কানে আইতে সানা বান্দা, মুখে কই নাই, মুখ বন্ধ, মুখে আল্লাহু আকবার বলে নাই। তোমার নামাজই শুরু হয় নাই, তুমি নামাজে অ্যাটেন্ডই করতে পারো নাই, নামাজের মধ্যে দাখিলই হতে পারো নাই। মুখে সবার বলতে হবে আল্লাহু আকবার, বলেন। কানে হাতের সাথে সাথে মুখে আল্লাহু আকবার বলা প্রথম তাকবীরে ফরজ। জীবনে যেগুলো ছুটে গেছে সব নামাজ আপনার আবার পড়তে হবে, নামাজ হয় না। এবারে আল্লাহু আকবার ভিতরে এই যুবক মনে রাখ, আমার বুড়ো বাবারা লক্ষ্য করেন, জিন্দেগি ভরে নামাজ পড়েছেন, কিয়ামতের ময়দানে শূন্য হাতে খালি হাতে উঠতে হবে। হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসল্লি নামাজিরা এই মাসালাগুলো না জানা থাকার কারণে ভালো করে মনে রাখেন। এবার আল্লাহু আকবার বলার মধ্যে আরেকটা মাসালা আছে, বলবো? ইমাম সাহেব একটু টাইনিয়ে পড়ে আল্লাহু আকবার, 5 মিনিট লাগাই যাচ্ছে, আর আপনি ব্যস্ত পার্টি ইমাম আল্লাহ কয়ে টানতে টানতে আপনি ভাকে মেরে দিচ্ছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনি ইমামের সাথে অ্যাটেন্ড করেন না, ইমামের আগে চলে গেছেন, ওই ইমামের সাথে আপনার নামাজ হচ্ছে না। এই মশলাটার দাম সারা দুনিয়ারই 1000 বার বেশি যাবে, তার চেয়ে বেশি না। সারা জীবন ভরে কিসসা কাহিনী আর ইসলামী সঙ্গীতের গজলের ওয়াজ শোনার চাইতে এই মশলাটার দাম বেশি না। কে পড়াবে? ওয়াজ হয়ে গেছে এখন কমার্শিয়াল ব্যবসা, ভাইরাল হতে হবে, খালি ফেসবুক, খালি ইউটিউব, খালি কাঠ বিতরণ। আমি কাঠ তো দূরের কথা, 100 মিলির কাঠও সাথে রাখি না। আমি প্রত্যেক বছর একবার নাম্বার চেঞ্জ করে ফেলি, আবার ভাইরালের দরকার নাই। আমার সুরও নাই, তালও নাই, আমার শ্রোতাগুলো ছাত্রর মতো দুটি মশলা শিখে যাবে। কথা কন? আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হে নবী, সব নবীদেরকে পাঠাইছি, সব নবী। এবার যে কথা চলে গেছি, তাহলে এবার তাবলীগী যাবেন, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিতে দিতে নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজ ভাঙ্গার কারণ 19টি, হুজুর ফরজ 4টি, গোসলে ফরজ 3টে। অত বড় গোসলে মাত্র 3টে ফরজ, আর একটু ওযুতে 4টে ফরজ। আল্লাহ হুজুর, আমার মাথায় চাইছে এক পাগল ভাইজে বেতেছে খালি এই আরে একটা জিজ্ঞেস করে, ওরে ওটা জিজ্ঞেস করে, তারে জিজ্ঞেস করে, মানে পাগল, বিরক্ত, পাগল তো পাগলা ভিতরে। তুই এত বড় মুফতি হয়ে গেছিস, বদি নামাজের ফরজ কয়টা? কয় নামাজের ফরজ 11টা। ওযুর ফরজ কয়টা? কয় 11টা। কি কি কদি? কুলিয়ারা ফরজ, নাই বাড়ি দিয়া ফরজ, মেসাক করা ফরজ, দাড়ি কিলাল করা ফরজ, মুখ ধোয়া ফরজ, মাথা ধোয়া ফরজ, পাও ধোয়া ফরজ, কতি কতি 12-13টা কইছে। সুন্নত দিয়ে ফরজ দিয়ে কতগুলো বেশি হয়ে গেল। আরো পারি তো, তোমাকে বলতে করছি না। ও নামাজের ফরজ আরো পারে, ওযুর ফরজ আবার বলতে করছি।
নামাজের ফরজ 4টি, কেউ হলো 13টি, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, ওযু ভাঙ্গার কারণ 7টি। ধরে হলো না কয়টা? 7টি। এই 7টির বাহিরে আরো কিছু আছে যেগুলোতে ওযু ভাঙ্গে না, তবে সেগুলো বলা যায় না। কিন্তু না বললেও আবার জায়গায় জায়গায় পিছলে মানে ভুল করে বসে, জায়গায় জায়গায় সমস্যা হয়ে যায়। ওযু বানাইছে, ওযু ভাঙ্গার কারণ 7টার কোনোটা ঘটে নাই। ওযু ভাঙ্গার কারণ 7টার কোনোটা ঘটে নাই, শুধু ঘটছে একটা বিড়ি খাইছে। আপনার মাসালা জানা আছে যে বিড়ি খালিও ওযু ছুটে যায়, বিড়ি খালি ওযু ছুটে যায়। আপনি তো ভাবতেছেন যে বিড়ির মতো একটা অপরাধ করলাম, কি এই আগুন দিয়ে ধুমুতে পুড়াই টুড়াই কি আর ওযু আছে নাকি? এখন আপনারা নামাজে ডাকতেছে, ওযুর পানির ব্যবস্থা নাই। আপনার কিন্তু গুড়াইতে ওযু আছে, খাইছেন শুধু একটা বিড়ি। এখন আপনি খুশটি মুষ্টিতে পরে বলবানি কেন কি হয়েছে? হুজুর ওযু নেই। কি ওযুর কি হয়েছে? চোখে আমার সামনে ওযু বানান, পরে একটা বিড়ি খাইছি। বিড়ি খাওয়া ওযু ভাঙ্গার কারণ না। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, রক্ত পুষ বা পানি শরীর থেকে বেরিয়ে গড়িয়ে পড়া, মুখ ভরিয়া বমি হওয়া, চিৎকি কাঁদবা কোনো কিছুতে ঢেস লাগাইয়া নিদ্রা যাওয়া, ঠিক না? তারপরে কি? পাগল মাতাল অচেতন হওয়া, নামাজের মধ্যে উচ্চস্বরে হাসা, হেসে দেওয়া। আরো কিছু আছে যেগুলো কয় না, তার ভিতরে একটা হলো যেটা মানে ওযু ভাঙ্গার কারণ, এটা ওযু ভাঙ্গার কারণ, খালি নামাজ না ওযু। সেটা হলো ইমাম সাহেব ইক্তেদাউল আলেমে খলফাল জাহেল, একজন যোগ্য ভালো আলেম মুফতি সাহেব আছে এবং মারকাজুদ দাওয়া সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মাওলানা আব্দুল মালিক সাহেবের কাছে পড়ে আসছে। ও জায়গায় যে কেউ চান্স পায় না। ইক্তেদাউল আলেম খলফাল জাহেল, একজনের কিরাত অশুদ্ধ, কিরাত ভালো না, তার পিছনে যদি শুদ্ধ কিরাতওয়ালা যে ইক্তেদা করে, ওই ইমাম সাহেবের নামাজ ছুটে যায়। আপনাদের এটা রাজবাড়ি না? একেবারে আপনাদের কথাই কয়ে যায়। এই ফরিদপুর দিয়ে ঢুকছি গোয়ালন্দ দিয়ে, কোন দিকটা? এদিক। ওই গোয়ালন্দ থেকে রাজবাড়ির ভিতর দিয়ে যাচ্ছে। জুমার দিন 5টা মসজিদে জুমার নামাজ পড়বো বলে ঢুকছি। ইমাম সাহেবের কি চেহারা, এরকম বোরকা গায়, সোনালি পায়ের দিয়া বোরকায়, এরপরই উপরে রুমাল আছে, রুমালির উপরে সৌদির টায়ার একখান দিয়া আছে। একেবারে সৌদিতে নাজিল হয়েছে। বাংলা বলে সে রবি ঠাকুর ফেল, ইংরেজি বলে ইংল্যান্ডাররা ফেল। এই যে কি ফার্স্ট ক্লাস বক্তব্য, নীরবে বইছি। যখনই হাদিসের টুকরা আরবি পড়ছে তখন দেই যে সর্বনাশ, এ বেরো বেরো বেরো, এর পাশে নামাজ হবে না। 5 মসজিদ পাল্টাইছি। মাস্টার, কামেল, আলেম, ফাজেল, ফার্স্ট ক্লাস পাস, সব সার্টিফিকেট আছে। আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়ার সার্টিফিকেট অর্জন করে নাই। ও যত বড় আল্লামা হোক না কেন, যত সুন্দর করে সে বক্তব্য দিক না কেন, তার কিরাত যদি অশুদ্ধ হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। কিরাত শুদ্ধ না তো নামাজ বাতিল। সাইড মসজিদ পড়ার পরে দেই যে আর গেলি মসজিদ পাবো না, সে মসজিদে যাইয়ে যা পড়লাম, পড়লো ইমাম সাহেব কিরাত, নামাজের মধ্যে সানা ছাড়িয়ে দিলাম, নিয়ত ছাড়িয়ে দিলাম। কারণ আমার ইক্তেদা থাকলে ও ভুল, ওর মুসল্লিও তো ওই ক্লাসের, ওই যে যা একটা কিছু বেড়ে ওটা আল্লাহ বুঝে বেড়াবে, আমি দেখতে যাচ্ছি, আমি যাই ওর ডিস্টার্ব না করি, ইক্তেদা করলাম না, শুধু উঠা বসা করলাম পিছনে। পরে 2 রাকাত ফরজ পড়ে চলে গেলাম। জোহরের 2 রাকাত ফরজ। একমাত্র শুদ্ধ করে কুরআন শরীফ পড়ার ব্যবস্থা, শুদ্ধ করে কুরআন শরীফ পড়ার ব্যবস্থা। কওমি পুরুষ মাদ্রাসা, কওমি মহিলা মাদ্রাসা, কওমি মহিলা মাদ্রাসার মেয়েদের পড়া শুনলে আপনি আশ্চর্য হবেন। এত সুন্দর করে পড়ে, তুতা পাখির মতো জবান তাদের পরিষ্কার, ব্রেন তাদের সব, সময় তারা অপচয় নষ্ট করে না। তারা 24 ঘন্টা মাদ্রাসার মধ্যে পড়ে ছোট্ট ছোট্ট মেয়েরা হাফেজা হয়ে যাচ্ছে। আমি চট্টগ্রামের কক্সবাজার একটা মাদ্রাসা গেছি, মাওলানা আখতারুল ইসলাম সাহেবের মাদ্রাসা, দাওরার ক্লাসে প্রায় 70 না 75 জন মেয়ে। উনি, আমি ওই বছর ওনার মাহফিলের প্রধান বক্তা ছিলাম। উনি বললেন, হুজুর আমার এখানে প্রধান বক্তা যারা আসে, যদি তারা যোগ্য আলেম হয়, তাহলে আমি তাদেরকে দিয়ে আমার মেয়েদের বুখারী শরীফের একটা সবক পড়াই রাখি। তো আপনিও তো শাইখুল হাদিস পড়ান, আমার মেয়েদের একটা সবক পড়াই যান। যেহেতু পড়াইতে হবে, আর বড় আলেমের আড্ডা, বাঁশখালী, মশখালী, কক্সবাজার মধ্যে বিশাল বিশাল হাটাজারি, পটিয়ার বড় বড় শিক্ষক সব ওই জায়গায় দিয়ে বাড়ি। সে জায়গার পাবলিকরা আমার চেয়ে বেশি জানে।
সেইভাবে একটু সেজে গুজে গেছি, এক ক্লাস পড়াবো। যাই আমি বুখারী শরীফের মাঝখান থেকে একটা জায়গাতে দেখে গেছি যে ওখানে পড়ানোর সিস্টেম হলো বুখারী শরীফ হাদিসের দর্শ হলো, ছাত্ররা রিডিং পড়ে, ছাত্রীরা রিডিং পড়ে, উস্তাদে খালি শোনে, কোনো হাদিসের তর্জমা বলে, মানে একটা হাদিসের তর্জমা বলে না, যে হাদিসটার তর্জমা ইম্পর্টেন্ট, যার ভিতরে কিছু মাসালা আছে ওই জায়গা থামাই দিয়ে হুজুর তার তর্জমা তাফসীর করে। আর না রিডিং পড়তে তাহলে থাকে অবি কলা হাদাসারা পড়তেই তাহলে থাকে। হাটাজারির এই বুখারী শরীফের দর্শ শুনলে টের পাবেন। তো এভাবে ওই মাঝে মাঝে আহমদ শফি সাহেব একটা কথা কয়ে দেয়। তা আমি যে ভিতরে যে বললাম, মেয়েরা তো ভিতরে, আমরা বাইরে মাইকে পড়া পড়ি, আমি বললাম যে বুখারী শরীফের এত নম্বর পৃষ্ঠা খুলছে, এত নম্বর পৃষ্ঠা, বললাম পড়ো। একটা মেয়ে পড়লো বুখারী শরীফের পৃষ্ঠা, কোরআন শরীফের 3-4 পৃষ্ঠার সময় 1 পৃষ্ঠা। আমার মনে হলো 2 নিশেষে 1 পৃষ্ঠা বুখারী শরীফ পড়ে ফেললো, একটা শব্দ দোহরালো না, 1 জাররা পরিমাণ নুক্তার ভুল নেই। আমাকে দিলে আমি এভাবে পারতাম না, আমি তো দেখে গেছি বিদায় পারি। ও যে ওই জায়গাতে যে পড়তে বলবো তো জানে না, এত ফার্স্ট ক্লাস পড়া পড়ছে। ওই মেয়েটা ওরে হাটাজারিতে দিলে বুখারী শরীফ পড়াইতে পারবে, ওরে পটিয়া দিলে বুখারী শরীফ পড়াইতে পারবে। এরকম শত শত মেয়ে আল্লাহর রহমতে আলেমা হচ্ছে। মাদ্রাসা, কওমি মাদ্রাসা পড়া ছাড়া কারো কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। কওমি মাদ্রাসা, পুরুষ মাদ্রাসায় পড়া ছাড়া একটা ছেলে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে অনেক ডিগ্রি ধারণ করতে পারে। আলিয়া মাদ্রাসায় যদি একটা ছেলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, তাহলে ওই লোকটা কওমি মাদ্রাসায় না পড়লে শুধু আলিয়ায় পড়ে তার কিরাত শুদ্ধ করতে পারবে না। বাংলা ভালো পারবে, ইংরেজি ভালো পারবে, রিজাল্ট বিশাল করে নিয়ে আসতে পারবে, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিক্ষার ব্যবস্থা ওখানে নাই। আর আল্লাহ পাক বলেন ওয়ারাতিল কুরআনা তারতিলা, কুরআনকে তারতিলের সাথে শুদ্ধ করে পড়ো। নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। আমার বাবারা দিক তাকান, এটা শুধু আলেমদের মাসালা না, আপনারা যারা নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, এর ভিতরে ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন না, বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারবেন না, আর রহমানুর রহিম এই সিকুন দুটি হাই উচ্চারণ করতে পারবেন না, হামজা আর ওয়াও আর আলিফ আর এর মধ্যে পার্থক্য করতে পারবেন না, আপনি 2টা হার মধ্যে পার্থক্য জানেন না, সাদ আর সিনের আর সার মধ্যে পার্থক্য বোঝেন না, দাদ আর দালের মধ্যে পার্থক্য বোঝেন না। এই পার্থক্য না বোঝার কারণে আপনার কিরাত অশুদ্ধ। আপনি মদ জানেন না, টানতে জানেন না, টানার জায়গা না টানলে নামাজ হবে না, আর টানের জায়গা না টানলে নামাজ হবে না, না টানার জায়গা টাইনে দিলে নামাজ গলত হয়ে যাইবে, লাহানে জলি হবে, নামাজ বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিজ্ঞা থাকতে হবে কোরআন পড়ো। কোরআন পড়নেওয়ালার ফজিলত কি? আল্লাহ নবী বলে ক্বালু সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। এ যুবক আমার দিক তাকা, আমার মুরব্বি বাবার আমার দিক তাকান, একটা একটা করে কথা গেলেন। কিয়ামতের ময়দানে বিশাল জান্নাতে আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ পাক আপনারে দিয়ে বলবেন, তুমি যদি ক্লাস 5 এ গোল্ডেন এ প্লাস পাস করে থাকো, তাহলে তোমার 5 তলা দালান দেওয়া হলো। বুঝে নাই? দুনিয়ায় থেকে ক্লাস 5 এ গোল্ডেন এ প্লাস পাইলে 5 তলা দালান দেবে, ম্যাট্রিকে এ প্লাস পাইলে 10 তলা, আইএতে এ প্লাস পাইলে 11, বিএতে এ প্লাস পাইলে পুলসিরাত পার, এমএতে ফার্স্ট ক্লাস পাস পাইলে বিনা হিসেবে জান্নাতি। কিছুই নাই। ক্বালু সাহিবুল কুরআন, আপনারা যারা কোরআন পড়তে পারবেন আপনাদেরকে বলা হবে ইকরা, পড়তে রহো, ওয়ারতাকি, চড়তে রহো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। যে আয়াত পড়ে তুমি থেমে যাবা, ওই জায়গায় তোমার বিল্ডিং এর তালা শেষ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর তাহলে হাফেজ হতিয়ান, বুড়ো বয়সে আমাকে মাথা গেছে শক্ত হইয়া, এর মধ্যে বোমা মারলে আলিফ ডোয়ে নাই, এই বয়সে কি ওই হয় নাকি? কোনো মতে ডাকরা ডুকরাইয়া একটু ভর্তি পারি, এক খতম তাই হয়তো করতে পারি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে ক্বালু সাহিবুল কুরআন, হাফেজ হওয়া জরুরি না, সাহেবে কোরআন। কোরআন পড়বেন দেখে আর কোরআন অনুযায়ী আমল করবেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনি। আমার এদিকে আসেন, চতুর্মুখী ফিতনা যেটা এসে যায় একটু নাকলি কম থেকে যায়, আমরা আপনারা সব শুনিয়ে আমল করব। কথা বলেন? কোরআন শরীফের ভিতরের থেকে মসলা বের করার যোগ্যতা আমার আপনার আছে?
পারবেন বের করতে? নামাজের 13টা ফরজ কোরআন শরীফের আয়াতের মধ্যে থেকে কয় পাবলিক বের করতে পারবে? আমি জীবন ভরে বুখারী শরীফ পড়াইয়া আমিও পারবো না। শরীয়তের মাসালাগুলো কোরআন হাদিস থেকে বের করার মতো এলেম যোগ্যতা আমার নাই। আমার এক শ্রেণীর ভাইরা আসতেছে, হুন্ডা এসে কয় কি কোরআন হাদিস দেখে শুনে বুঝে নিজ যোগ্যতায় আমল করো, কোনো ইমাম মানা লাগবে না, আবু হানিফা শাফি আহমদ মালিকরে মানা লাগবে না, আবু হানিফা শাফি আহমদ মালিকরে মানা লাগবে না। তাই পাবলিক গুলো কোরআন হাদিসের থেকে মশালা বের করে পড়বে একা একা, এটা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? তাই মানবো কারে? আব্দুর রাজ্জাক সাহেবরে মানেন, আর ওই গালিবরে মানেন, আর অমকরে মানেন। আরে এরাই যে ১,৫০০ বছর পরে আইছে একে মানবো, আর ১,৫০০ বছর আগের বেটারা যারা কোরআন হাদিস গাইতে কোরআন মাসালা ছুঁয়ে গেছে তাদের মানবো না। তারা দোষ করছে কে? তোর এটা এত গুণ করছে কোন জায়গায়? হ্যাঁ, তাকে মানতে দোষ কি? তোর যেটারে মানবো সেটাই তুই ইমাম। কথা বলেন না কেন? আল্লাহু আকবার।